জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদীকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সেই লেখায় উঠে এসেছে দেলোয়ার হোসেন সাইদীর অজানা কিছু ঘটনা। কি সেই ঘটনা, সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, আল্লামা সাইদী একান্ত ব্যক্তিগত জীবনেও একজন তাকওয়াবান ও আল্লাহ তাআলার মুহসিন বান্দা ছিলেন। আমি ওনার সাথে কারাগারে থাকাকালে দেখেছি, গভীর রাতে সৃষ্টি জগতের প্রাণীকুল যখন ঘুমিয়ে পড়ত, তিনি তখন আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য ইবাদত বন্দেগীতে মশগুল হতেন। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদতেন। শেষ রাতের জায়নামাজে আল্লামার গুনগুন কান্নার শব্দে কেউ কেউ জেগে উঠত। জেগে ওঠা বন্দীরাও তাহাজ্জুদে শামিল হওয়ার প্রস্তুতি নিত। তাদের প্রস্তুতির টুংটাং শব্দে অন্যরাও জেগে উঠত। এভাবে প্রায় সকলেই উঠে নিজ নিজ কক্ষে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করত। এর ফলে জেলখানার তালাবদ্ধ প্রতিটি কক্ষে রাতের অন্ধকারে কান্নার রোল পড়ে যেত। নির্জন কারাগারে তখন অপূর্ব এক জান্নাতি পরিবেশ বিরাজ করত। আমার জেলে যাওয়ার প্রথম দিন গভীর রাতে এ দৃশ্যের অবতারণা হলে আমি ভয় পেয়ে যাই। এত রাতে কান্নার আওয়াজ কেন? একটু মনোযোগ দিয়ে শুনতে পাই, আল্লামা সাইদী নিজ কক্ষে বিনয়ী সুরে কান্নারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। সেদিন গভীর রাতের ঘটনাটি স্পষ্ট হওয়ার পর আমিও বিছানা থেকে উঠে নিজ কক্ষে আবদ্ধ অবস্থায় ইবাদতে শামিল হই। সেখানে যতদিন বন্দী ছিলাম, আত্মশুদ্ধির এই সুন্দর ও পবিত্র কাজে অংশগ্রহণ করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ লাভ করি। আসলেই জেলখানা মুমিনদের জন্য ইবাদত বন্দেগী ও আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক স্থাপনের মহা সুবর্ণ সুযোগ। বলতে গেলে একটি ট্রেনিং ক্যাম্প বা শিক্ষা শিবির। মুমিন বিপদ চেয়ে নেয় না বটে, কিন্তু বিপদ যখন চলে আসে তখন তাকে নিয়ামতে পরিণত করার শিল্প আল্লাহর নেক বান্দাদের জানা আছে। আল্লামা সাইদীর ইবাদত বন্দেগীর এই ধারা ওনার জীবনের শেষ মুহূর্তেও লক্ষ্য করা গেছে। তিনি আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়ে কাশিমপুর ১ নং কারাগারের একটি ছোট্ট কক্ষে বন্দী ছিলেন। সেখানে গত ১৩ আগস্ট ২০২৩ রোববার বুকে ব্যথা অনুভব করলে বিকাল ৫টা ২০ মিনিটে প্রথমে কারা হাসপাতাল এবং পরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উক্ত হাসপাতালে কর্মরত সহকারী রেজিস্ট্রার ডাক্তার মুক্তাদির হোসাইন ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলেন, যাতে আল্লামা সাইদীর সম্মোহনী ব্যক্তিত্ব ও সর্বাবস্থায় আল্লাহর ইবাদতের প্রতি একনিষ্ঠতার সাক্ষ্য মেলে। ফেসবুকে ডাক্তার মুক্তাদির হোসাইন লিখেছেন, সিসিইউতে কর্তব্যরত থাকায় আমার ওপর সাইদী হুজুরের চিকিৎসার দায়িত্ব ছিল। প্রায় ঘণ্টাখানেক প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ওনাকে বিএসএমএমইউতে রেফার করেছিলাম। এরই মধ্যে মাগরিবের আজান শুনে সঙ্গে সঙ্গেই তিনি নামাজে দাঁড়ালেন। অজু আছে এমন কেউ ওনার সাথে জামাতে শরিক হয়ে নামাজ পড়তে চায় কিনা বলার পর একজন পুলিশকে নিয়ে দুজন মিলে নামাজ পড়লেন। চিকিৎসা ও বিভিন্ন কথাবার্তা শেষে সিভিল সার্জন স্যার সহ সিনিয়র সকল স্যারগণ দুয়ার আদান প্রদান করে ঢাকায় রেফার পূর্বক ওনাকে বিদায় দিয়েছেন। আমি আমার জন্য ও আমার পুত্রের জন্য আলাদাভাবে দোয়া চেয়েছি। ওনার প্রতি সব স্যারদের, পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, কারা কর্তৃপক্ষের লোকজনের অত্যধিক শ্রদ্ধা ও বিনয় দেখে অনেকটাই অবাক হয়েছি। সিনিয়র সব স্যার এবং সরকারি কর্মকর্তাবৃন্দ অত্যন্ত সম্মানের সাথে সাইদী হুজুরকে স্যার বলে সম্বোধন করেছেন। সাইদী হুজুর সিভিল সার্জন স্যারের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, তোমার প্রতি এবং সবার প্রতি আমার কেবল একটাই উপদেশ, তোমরা কেউই নামাজ ছাড়বা না। কখন কার মৃত্যুর ডাক পড়ে যাবে তার কোনো ঠিক নাই। কেউই নামাজ ছাড়বে না তোমরা বাবারা। সিভিল সার্জন স্যার বললেন, স্যার, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য দোয়া করবেন। সাইদী হুজুর বললেন, অবশ্যই দোয়া করব, তোমরাও আমার জন্য দোয়া করবে। সিভিল সার্জন স্যার ও আমি কাউন্সেলিং শেষে ঢাকায় রেফারের কথা জানালে হুজুর বললেন, ঢাকায় নেওয়া লাগবে না, আমাকে আমার কক্ষে পৌঁছে দাও। আমি নিভৃতে আল্লাহর ইবাদত করতে চাই। তোমরা আমার থাকার জায়গায় পৌঁছে দাও, অন্য কোথাও পাঠানোর রেফারের প্রয়োজন নেই। আমি নিভৃতে ইবাদত করতে চাই। ধীরে ধীরে এই কথাগুলো কয়েকবার বলেছেন। রুমে এত মানুষ থাকার পরও স্বল্প সময়ে হুজুরের কথাবার্তায় ও আচরণে এক পিন পতন নীরবতার মতো সম্মোহনী পরিবেশ তৈরি হয়ে যায়। এর আগে আমার কখনো হুজুরের এত কাছে যাওয়ার সুযোগ হয়নি। এতদিন শুধু মানুষের কাছে শুনেছি, চিকিৎসা দিতে গিয়ে এগুলো সচক্ষে অবলোকন করলাম রোববার সন্ধ্যায়। দলমত, ধর্মবর্ণ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধস্তন কর্মচারী নির্বিশেষে সকল মতাদর্শের মানুষ কিভাবে একটা মানুষের এত ভক্ত হতে পারে তা ভেবে পাই না। তবে 1 ঘন্টার মধ্যেই হুজুরের আচরণ ও ব্যক্তিত্বের যে প্রখর প্রভাব দেখলাম এবং এত অসুস্থতা ও ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়েও যে কনফিডেন্স, মানসিক শক্তি আর আল্লাহর উপর তাওয়াক্কুল লক্ষ্য করলাম, তা হয়তো ওনার মতো মানুষের পক্ষেই সম্ভব। আল্লাহ ওনাকে ও আমাদেরকে জান্নাত নসিব করুন, আমিন।